হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6 এর থার্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 16 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বেথুন কলেজিয়েট স্কুল, তার সিন প্যাসেজ, আনসেন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা পল জেনিংসের লেখা স্মার্ট আইসক্রিম থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কি রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফার্স্ট কোশ্চেন থেকে দেখো কি বলেছে, আয়ের দাগে দ্য আইসক্রিম ওয়ার ড্যাশ ফর হেলথ। অপশান রয়েছে দুটো, গুড অর ব্যাড। সঠিক অ্যান্সার হবে গুড। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কি বলেছে, দ্য ড্যাশ আইসক্রিম মেড চিলড্রেন হ্যাপি। অপশান রয়েছে দুটো, নোজ আইসক্রিম, হ্যাপি আইসক্রিম। সঠিক অ্যান্সার হবে হ্যাপি আইসক্রিম। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কি বলেছে, দ্য গ্রিন আইসক্রিম ওয়াজ ফর ড্যাশ। অপশান রয়েছে পিম্পলস, লং নোজেস। সঠিক অ্যান্সার হবে লং নোজেস। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কি বলেছে, দ্য পিম্পল আইসক্রিম ওয়াজ ড্যাশ রেড পার্পল ইন কালার। সঠিক অ্যান্সার হবে পার্পল ইন কালার। এরপর ভিয়ের দাগে বলেছে, পেপি চার্জ ড্যাশ এ লট নাথিং ফর দ্য গ্রিন আইসক্রিম। সঠিক অ্যান্সার হবে নাথিং। এরপর চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস, পিক আউট সাপোর্টিং সেন্টেন্সেস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, দ্য আইসক্রিম মেড পিপল সিক। স্টেটমেন্টটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট বা সাপোর্টিং সেন্টেন্স কি লিখবো, সাম কিডস সেড দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়ার সিক। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কি বলেছে, পেপি নেমড ইট হ্যাপি আইসক্রিম। এটাও ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্সটা কি লিখবো, ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। এরপর আমরা চলে আসবো থ্রি এর কোশ্চেনে। দেখো থ্রি এতে কি বলেছে, দেয়ার ওয়াজ এ কিড উইথ এ ক্রুকড নোজ। স্টেটমেন্টটা ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্সটা কি লিখবো, দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল হু হ্যাড এ লং নোজ। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কি বলেছে, বাই হ্যাভিং এ গ্রিন আইসক্রিম এভরি ডে দ্য কিডস নোজ বিকেম লঙ্গার। এটাও ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্সটা কি লিখবো, দেখো দ্য কিডস নোজ বিগিন টু গ্রো স্মলার। এরপর ভি এর দাগে দেখো, ভি এর দাগে বলেছে কি, পেপি ফেল্ট সরি ফর দ্য ন্যারেটর। এটাও ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্সটা হবে পেপি ফেল্ট সরি ফর হিম, অর্থাৎ যে বাচ্চাটার লম্বা নাক ছিল, লং নোজেস বয়। এরপর আমরা চলে আসবো সি এর দাগে। দেখো সি এর দাগে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটাকে দেখো, নেম দ্য থ্রি স্পেশাল কোয়ালিটিজ অফ পেপিজ আইসক্রিমস। তাহলে অ্যান্সার কি লিখবো, দ্য হ্যাপি আইসক্রিম চিয়ার্ড পিপল আপ, the nose ice cream reduced long noses, the pimple ice cream removed pimples। এই ছিল তার তিনটা আইসক্রিমের কোয়ালিটিগুলো। এরপর টু আইয়ের কোশ্চেনটিকে দেখো, টু আইতে কি বলেছে, হোয়াট প্রবলেম ডিড দ্য বয় উইথ দ্য লং নোজ ফেস। অ্যান্সার কি লিখবো, হোয়েন দ্য বয় ব্লিউ হিজ নোজ ইট কুড হেয়ার এ মাইল অ্যাওয়ে। এরপর আমরা চলে আসবো দুইয়ের দাগের রিডিং কম্প্রিহেনশন আনসিনে। তোমাদের এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা প্যাসেজটিকে ভালো করে পড়বে, পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে কেমন। সো প্যাসেজটিকে আমি আর পড়ছি না, আমি সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও। দেখো দুইয়ের এতে কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য পার্সিস ওয়ার অরিজিনালি ফ্রম। অপশানগুলো দেওয়া রয়েছে ইন্ডিয়া, পার্সিয়া, ইউরোপ, আমেরিকা। সঠিক অ্যান্সার হবে অপশান বি, পার্সিয়া। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কি বলেছে, দ্য কনসেপ্ট অফ জিরো ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য। অপশানগুলো রয়েছে ইন্ডিয়ান স্কলার্স, গ্রিক্স, মেসোপটেমিয়ানস, রাশিয়ানস। সঠিক অ্যান্সার হবে অপশান এ, ইন্ডিয়ান স্কলার্স। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কি বলেছে, নালন্দা অ্যান্ড তক্ষশিলা ওয়ার। অপশান কি রয়েছে, ফেমাস রিলিজিয়াস টেক্সটস, ফেমাস টেম্পলস, ওয়ার্কস অফ কেভ আর্ট, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ। অ্যানসিয়েন্ট কথার অর্থ হচ্ছে প্রাচীন। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ব্রিফ। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, হু ইজ রেফার টু অ্যাজ সি ইন দ্য বিগিনিং অফ দ্য প্যাসেজ। তাহলে অ্যান্সার কী লিখব, ইন্ডিয়া ইজ রেফার্ড টু অ্যাজ সি ইন দ্য বিগিনিং অফ দ্য প্যাসেজ।
এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো। 2 এতে কি বলেছে, হোয়াট আর দ্য ট্রেজার্স অফ ম্যানকাইন্ড। সঠিক অ্যান্সার কি লিখবো, দ্য বেদান্তাস, গীতা, রামায়ণ অ্যান্ড মহাভারত আর রিগার্ডেড অ্যাজ দ্য ট্রেজার্স অফ ম্যানকাইন্ড। এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো। 3 এতে কি বলেছে, হোয়ার ওয়াজ দ্য নালন্দা ইউনিভার্সিটি লোকেটেড। তাহলে অ্যান্সার কি লিখবো, দ্য নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ লোকেটেড ইন মডার্ন বিহার। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো। আইভিতে কি বলেছে, হোয়াই ওয়ার নালন্দা অ্যান্ড তক্ষশিলা ফেমাস। তাহলে অ্যান্সার কি লিখবো, নালন্দা অ্যান্ড তক্ষশিলা ওয়ার ফেমাস ফর দেয়ার লার্নিং ইন দেয়ার টাইমস। এরপর আমরা চলে আসবো সি এর দাগে। দেখো সি এর দাগে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। ফার্স্ট স্টেটমেন্টে দেখো কি বলেছে, মুসলিমস অ্যান্ড খ্রিশ্চানস হ্যাভ মেড ইন্ডিয়া দেয়ার হোম ইন দ্য রিসেন্ট ইয়ার্স। স্টেটমেন্টটা ফলস হবে। এরপর অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান ম্যাথমেটিক্স ওয়াজ হাইলি ডেভেলপড, এই স্টেটমেন্টটা ট্রু হবে। এরপর 3 এর স্টেটমেন্টটিকে দেখো। 3 এতে কি বলেছে, নালন্দা অ্যান্ড তক্ষশিলা হ্যাড ফরেন স্টুডেন্টস অ্যাজ ওয়েল, এই স্টেটমেন্টটা ট্রু হবে। এরপর আইভিতে বলেছে, দ্য তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট পেশোয়ার, এই স্টেটমেন্টটা ফলস হবে। এরপরে চলে আসবো আমরা ডি এর দাগে। দেখো ডি এর দাগে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, 4 প্রিন্সিপাল রিলিজিয়ান্স আর। তাহলে সঠিক অ্যান্সার কি লিখবো, হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম অ্যান্ড শিখিজম। এরপর 2 বলেছে, ইন্ডিয়া ইজ দ্য কমন মাদার অফ। সঠিক অ্যান্সার কি লিখবো, পিপল অফ অল ডিফারেন্ট ফেথস ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে 3 বলেছে, ড্যাশ ড্র থাউজেন্ডস অফ পিপল ফ্রম অল দ্য পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে অ্যান্সার কি লিখবো, দ্য কেভ টেম্পলস অ্যাট অজন্তা অ্যান্ড ইলোরা, দ্য টেম্পলস অফ পুরী, কোনার্ক অ্যান্ড মাদুরাই অ্যান্ড দ্য তাজমহল ইন আগ্রা। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো। আইভিতে কি বলেছে, তক্ষশিলা অ্যান অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটি ওয়াজ। অ্যান্সার কি লিখবো, নিয়ার মডার্ন পেশোয়ার। এরপর আমরা চলে আসবো 3 এর দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো 3 এর এতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। ফার্স্ট কোয়েশ্চনটা দেখো, দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। সঠিক অ্যান্সার হবে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। এরপর 2 বলেছে, সি ইজ ড্যাশ আওয়ার লেট। অ্যান্সার হবে, সি ইজ অ্যান আওয়ার লেট। এরপর 3 বলেছে, ড্যাশ আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। সঠিক অ্যান্সার হবে, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। এরপর আইভিতে বলেছে, দ্য চাইল্ড হ্যাজ ড্রন দ্য পিকচার অফ ড্যাশ ইউ। সঠিক অ্যান্সার হবে, এ ইউ। এরপর বি এর দাগে দেখো। বি এর দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো কি বলেছে, 3 স্মল বয়েজ, ব্র্যাকেটে ভার্ব ফর্ম দেওয়া হচ্ছে ওয়াক। সঠিক অ্যান্সার হবে, ওয়ার ওয়াকিং আপ দ্য প্যাসেজ ফ্রম দ্য হাউস বিহাইন্ড মি। অ্যাজ টু মেন দেওয়া রয়েছে ভার্ব ফর্ম সিট, হবে স্যাট আউটসাইড। সাইলেন্টলি দ্য বয়েজ, ভার্ব ফর্ম দেওয়া রয়েছে ক্লাইম্ব। অ্যান্সার লিখব, ক্লাইম্বড আপ লাইক ক্যাটস অন এ ট্রি ইন দ্য মিডল অফ দ্য লন আউটসাইড। এরপরে চলে আসবো আমরা সি এর দাগে। দেখো সি এর দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হিজ, হার, ইয়োর, ইটস, মাই। ফার্স্ট কোয়েশ্চনটা দেখো, এ বার্ড ইটস উইথ ড্যাশ বিগ, হবে ইটস বিগ। এরপর 2 বলেছে, আই হ্যাভ লস্ট ড্যাশ পেন, আই হ্যাভ লস্ট মাই পেন। এরপরে 3 বলেছে, রাইট দ্য সেন্টেন্সেস ইন ড্যাশ এক্সারসাইজ বুক, হবে ইন ইয়োর এক্সারসাইজ বুক। এরপর ডি এর দাগে দেখো। ডি এর দাগে কি বলেছে, ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস সাপ্লাই এ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। দেখো আয়ের দাগে কি বলেছে, দ্য পোয়েট অ্যান্ড সিঙ্গার, অপশন দুটো রয়েছে হ্যাজ এবং হ্যাভ অ্যারাইভড, হবে হ্যাজ অ্যারাইভড। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো। 2 কি বলেছে, ওয়ান অফ মাই সিস্টার্স ড্যাশ, অপশন দেওয়া রয়েছে ইজ এবং আর, গোয়িং অন এ ট্রিপ টু পুরী। সঠিক অ্যান্সার হবে ইজ। ওয়ান অফ মাই সিস্টার্স ইজ গোয়িং অন এ ট্রিপ টু পুরী। এরপর 3 দেখো। 3 কি বলেছে, দ্য কমিটি ড্যাশ দেওয়া রয়েছে ইনভেস্টিগেটস such cases thoroughly। সঠিক অ্যান্সার হবে, দ্য কমিটি ইনভেস্টিগেটস such cases thoroughly। এরপর ই এর দাগে দেখো। ই এর দাগে কি বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসেন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 দ্যাট মিন দ্য ফলোয়িং, অর্থাৎ নিয়ারেস্ট মিনিং খুঁজতে বলেছে। দেখো আইয়ের দাগে দেওয়া রয়েছে মেন থেকে হবে প্রিন্সিপাল। 2 রয়েছে কনসিডার্ড, হবে রিগার্ডেড। 3 রয়েছে আর্লিয়ার থেকে হবে ফর্মার। আইভিতে রয়েছে পুল থেকে হবে ড্র।
সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 16 বেথুন কলেজিয়েট স্কুলের সেন্ট প্যাসেজ, আনসেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো যে পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।